الرحمن الرحيم فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد مولانا মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে যারা পড়া আমার সঙ্গে পড়ুন মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে রহমতেরি বাণী নিয়ে রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বলেন মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে গুনাহ মাপের এই তো সুযোগ কথা ঠিক কিনা গুনাহ মাপের এই তো সুযোগ আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ এই সুযোগে নাও গো তুমি এই সুযোগে নাও গো তুমি আল্লাহ রঙে জীবন রঙিন করে মাহে রমজান এলো বলে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে লিল্লাহে তাকবীর হাত দুটি টান টান করে মুসলমান লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নীলফামারীতে জালো গোটা বাংলায় জালো গোটা পৃথিবীতে জালো লিল্লাহে তাকবীর আল্লাহ তাআলা বক্তা শ্রোতা এই আয়োজন কে আল্লাহ তাআলা কবুল আর যেন মঞ্জুর করেন সকলে বলি আমিন যদিও 11টার পর এসেছি 2 ঘন্টা আলোচনা হবে ইনশাআল্লাহ তবে আপনারা যখন উঠতে থাকবেন আমিও বিদায়ী কি উঠবেন ইনশাআল্লাহ আলোচনা ভাগাভাগি করেছি 8 ভাগ হলো মাহে রমজান আর 8 ভাগ হলো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ভয় নাই টেনশন নাই এবার বলেন তো মাহে রমজানের আলোচনা আগে হবে না ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ভয় নাই টেনশন নাই কোনটা আগে করব রমজান না বলেন তো রমজান মাস সামনে আছে ওইটা আচ্ছা আগে এটা না তারপর তো বেশি পাবলিক পাওয়া গেল মাহে রমজান মাহে রমজান তো রোজা রাখবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিপারেশন আছে তো কোন মাস থেকে প্রিপারেশন নিয়েছিলেন হ্যাঁ কোরআনে মাহফিলে আসতে পারাই বসতে পারাই আপনারা সকলে খুশি তো সকলে বলে আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে যে মাসটিতে আমরা অবস্থান করছি মাহে শাবান একেবারে শেষ প্রান্তে কথা ঠিক কিনা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা
নীলফামারী সদর। একদিন ব্যাপী বিশাল কোরআন কারিমের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন কাবা শরীফের মেহমান জালাল উদ্দিন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে যেন আল্লাহ তাআলা বারাকাত ঢেলে দেন, সকলে বলেন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুম রেজা, পৃষ্ঠপোষক জনাব রবিউল ইসলাম শাহ, বিশেষ অতিথি জনাব জহির উদ্দিন, সাইফুল ইসলাম সহ আরো অনেকেই। এছাড়া দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক ভাইয়েরা, পর্দানিশী মা বোনেরা, যুব সমাজ, সকলকেই আবারও সংগ্রামী সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা করে আপনাদেরকে হৃদয় পর্যন্ত কেড়ে নিয়েছেন আপনাদের এলাকার, যদিও তার দেশের ভাষা। দ্বিতীয় বক্তার কোথায় বলেন? মাদারীপুর। এখান থেকে কত কিলো জানেন? মাদারীপুর মাঝের মধ্যে যাই তো 12 থেকে 13 ঘন্টা শুধু বাসে থাকতে হয়, পা ফুলে যায়। তো এলাকায় যেহেতু ভাই কয়েক বছর থেকে দেখছি, এর আগে তার সঙ্গে প্রোগ্রাম করছি, আমি প্রধান ছিলাম, উনিও প্রধান অন্য জায়গায়, কিন্তু আমার সঙ্গে দ্বিতীয় ছিল। তো মাদারীপুরের ভাই এলাকায় এসে আপনাদের আত্মীয় হয়ে গেছেন। সুবহানাল্লাহ কোন হযরত মাওলানা কেরামত আলী মাদারীপুর, আল্লাহ তাআলা তার যোগ্যতা, তার ইলম যেন বাড়াই দেন, সকলে বলেন আমিন। এছাড়া কিছুক্ষণ আগে আলোচনা করলেন, আসলে তার আলোচনার মধ্যে বুঝতে পেরেছেন যে সবসময় জাতিকে অর্থাৎ শ্রোতাকে হাসি রাখতে পারেন, হাসি খুশি রাখতে পারেন। সুবহানাল্লাহ কোন দেখেন না, বক্তা হাসে, শ্রোতাও হাসে। উনি যদি ফজর পর্যন্ত ওয়াজ করেন, 8টা লোকে উঠবে না। টাকা আদায়, টাকা আসলে 5-10 মিনিটে হয় না, টাকা পকেটে যা আছে তাই দিয়ে দিতেন, কিন্তু সময় ভাইকে দিলাম না। আশা রাখি মোনাজাতের আগ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়োজনকে যেন কবুল করেন, সকলে বলেন আমিন। কোরআনের মাহফিল এসে আমরা গর্বিত, কথা ঠিক কিনা? অত্র এলাকায় অনেক মানুষ আছে আসতে পারে নাই, নালায়েক, হতভাগা, কপাল পরে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আবারও করি আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বরকত অনেক আছে। একটা কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর পয়গাম্বর মূসা আলাইহিস সালাম কোথায় যাচ্ছেন, তো হরিণ সেবক রাস্তার পাশে, হুজুর দাঁড়ান। হরিণ সেবক কি বলছে? হুজুর দাঁড়ান। পয়গাম্বর কে? মূসা আলাইহিস সালাম। হরিণ সালাম দিয়ে বলছে, হুজুর আপনি কোথায় যান? তো মূসা আলাইহিস সালাম বলছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলার জন্য যাচ্ছি। সুবহানাল্লাহ কোন হরিণ সেবক বলছেন, পয়গাম্বর মূসা আমার একটা প্রশ্ন, আপনি যেহেতু আল্লাহ রাব্বুল আমিনের কাছে গিয়ে কথাবার্তার জন্য যাচ্ছেন, আমার একটা প্রশ্ন, দীর্ঘ দিন থেকে বৃষ্টি হয় নাই, এই বৃষ্টি কবে হবে এটা শুনে আসবেন। সুবহানাল্লাহ কোন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিনের কাছে গেলেন, অনেক কথাবার্তা হলো, তারপরে হরিণ সেবকের কথা মনে নেই, ফিরে আসতেছেন। আল্লাহ রাব্বুল আমিন মূসা আলাইহিস সালামকে ডাকতে বলছেন, মূসা রে যাও কোথায়? হরিণ সেবক তোমাকে কি বলেছিল? তুমি তো বললা না। আল্লাহু আকবার পড়বেন না? মূসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক কি বললেন? বৃষ্টি কবে হবে এই ঘটনা মোনাজাতের আগ দিয়ে হবে। সুবহানাল্লাহ কোন মানে আলটা বাঁধে নিচ্ছে আর কি। আপনারা যেমন চালাক, বক্তারা চালাক হয়েছে, কথা ঠিক কিনা? আরেকটা বিষয়, বিশ্ব নবীজি ইসলামী আন্দোলনের নেতা নবীজি আমার কতিপয় সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে যিনি আলোচনা করেছেন, আল্লাহর নবীজি বললেন যে কিছুক্ষণ পর এক ব্যক্তি আসবে, হুয়া মিন আহলিন জান্নাত, লোকটা হলো জান্নাতি, লোকটা জান্নাতি। সাহাবারা তাকায় থাকলেন কখন লোকটা আসে। নবীজি যেহেতু বলছেন কিছুক্ষণের মধ্যে একজন লোক মসজিদের মধ্যে প্রবেশ করবে, মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবে, লোকটা জান্নাতি। সব সাহাবারা তাকায় আছেন। কিছুক্ষণ পর এক ব্যক্তি ঢুকে গেলেন, প্রবেশ করলেন, বসে গেলেন।
আমার বন্ধুগণ, দ্বিতীয় দিন একই কথা বললেন। কিছুক্ষণ পর একজন ব্যক্তি আসবে, ওয়া মিন আহলিন জান্নাত, লোকটা জান্নাতি, সুবহানাল্লাহ কোন। তিন দিন একই কথা বললেন। একজন সাহাবী ওই ব্যক্তিকে বলছেন, ওগো নবীজির উম্মত, ওগো দুনি ভাই, আপনার একটু আমি মেহমান হতে চাই, আপনি কি আমাকে মেহমান হিসাবে নিবেন কিনা? নবীজির সাহাবী বললেন, হ্যাঁ আমি আপনাকে নিব। আমার ভাইয়েরা, ওই সাহাবী যেই ব্যক্তি সম্পর্কে নবীজি তিন দিন বলেছেন, 1 নয় 2 নয়, তিন দিন একই কথা বলেছেন, লোকটা জান্নাতি। তার বাসায় মেহমান হওয়ার কারণ হলো যে লোকটা কি আমল করেন, লোকটা কি আমল এত বড় করেন যে নবীজি বললেন লোকটা জান্নাতি। এই আমল কি করেছেন যে যার বদৌলতে নবীজি ঘোষণা দিয়েছেন যে মিন আহলিল জান্নাত ওয়া মিন আহলিল জান্নাত, লোকটা জান্নাতি। এই আমলটার কথাও মুনাজাতের আগে বলবো ইনশাআল্লাহ। পয়েন্ট কয়টা বললাম? শুনে যাবেন না শুনে চলে যাবেন? হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ মাহে রমজানের আলোচনা হবে, তবে শেষের দিকে ইনশাআল্লাহ। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ভাইরা, কোরআন কারীমের মধ্যে 14টা জায়গায় আল্লাহ পাক একই ভাবে বলেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। 14 জায়গায় গবেষণা করলে দেখা যায় 13টা কাজ কয়টা? 13টা কাজ, 13টি আমলের কথা 14 জায়গায় আছে। দেখি আপনারা কতক্ষণ থাকেন। বক্তা ইনশাআল্লাহ আমি রাজি আছি ফজর রাত পর্যন্ত ইনশাআল্লাহ, তবে 8 জন উঠবেন তো 14টা পয়েন্ট নিয়ে যেতে পারবেন না, বক্তা উঠবে, কথা ঠিক কিনা? উঠবেন। আমার ভাইরা, 1 নম্বর হলো আল্লাহর বিধান যারা অনুকরণ করবে ওদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আচ্ছা বলেন তো, জান্নাতে যে 2 ব্যক্তি সর্বপ্রথম ছিলেন তাদের নাম কি? আবু বকর। এই দিক থেকে ওসমান না আলী কি যেন? আহা, তাহলে মুরব্বী বলছেন আবু বকর, এটা হয় কেন ভাই? অনেকে টেনশন করছেন যে উমর বলি নাকি ওসমান বলি নাকি, অনেকে বলছে যে আদম হইতে পারে। আসলে শিক্ষক ক্লাসে ঢুকে বলছে, বাবা আব্দুর রহিম দাঁড়াও তো, গুড বানান করো তো। ও বলছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। শিক্ষক বলছে যে বাবা তোমাকে গুড বানান করতে বললাম, আর এ থেকে জেড পর্যন্ত পড়লাম। ছাত্র বলছে স্যার এ থেকে জেড পর্যন্ত পড়লাম, যা দরকার আপনি বানান খেলাম। আচ্ছা বলেন তো, এই ছাত্র কি ভালো ছাত্র? তো আপনাদের বললাম জান্নাতের মধ্যে সর্বপ্রথম 2 ব্যক্তি ছিলেন, নাম কি? কে বলছে আবু বকর, কে বলছে উমর হতে পারে না, হযরত আদম আলাইহিস সালাম আর হযরত। আমার ভাইরা, আমাদের আদি পিতা, আমাদের মুরব্বী পিতা ছিলেন আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তাকে তৈরি করেছেন, বানাইছেন। সুবহানাল্লাহ কোন? একা ভালো লাগে না। আদম আলাইহিস সালামের পাজরে হাড্ডি থেকে হাওয়ারে বানাইলেন। সুবহানাল্লাহ কোন? পাজরে হাড্ডি থেকে, বাঁকা হাড্ডি থাকে জন্য করে মহিলাদেরকে সোজা করতে যান না, আস্তে আস্তে করেন, ভেঙে যাবে, কথা ঠিক কিনা? ওরা বাঁকাই, কথা ঠিক কিনা? বাঁকা হাড্ডি থেকে। আবার কোমরের মাঝামাঝি নিচ থেকে, তার মানে কি ওদেরকে উপরে উঠানো যাবে না, একেবারে নিচেও নামানো যাবে না, মাঝামাঝিতে রাখা লাগবে। কিন্তু আহারে কপাল পোড়া জাতি যে শুধু ওদেরকে উপরের দিকে উঠাই। ইমামতি দেয় বাংলাদেশের, কথা ঠিক কিনা? এ কথা বোঝেন? ইমামতি ওদেরকে শুধু
তো দিচ্ছি, কিন্তু মসজিদে নয়। এ কথা ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইরা, ইমামতি এবার পরিবর্তন করা লাগবে, পুরুষকে ইমামতি বাংলাদেশে দেওয়া লাগবে। রাজি আছেন কে মুসলমান? আল্লাহ পাক বলছেন আরিজালু কাওয়ামুনা আলান নিসাই, পুরুষ হবে অভিভাবক। কে বলেছেন? সুতরাং এই নিয়তটা পাকাপোক্ত করা লাগবে, পুরুষকে বাংলাদেশের দায়িত্ব দেওয়া লাগবে ইনশাআল্লাহ। কাহিনী বলা, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আদম আর হাওয়ারে আল্লাহ পাক বলেছিলেন, আদমকে আল্লাহ পাক এই কথা বলেছিলেন, ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতের মধ্যে তোমার স্ত্রীকে নিয়ে থাকো, যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবা, খাইতে পারবা, কিন্তু সাবধান ওই গাছের নিকট যেও না, যদি যাও জালেম হয়ে যাবে। শয়তান বেটা ওয়াসওয়াসা দিয়া আদম এবং হাওয়ারে ফল খাওয়াইলো, জান্নাতে জায়গা হয় নাই, দুনিয়া নামক এই কূপে আসতে হয়েছে। কথা ঠিক কিনা? এসে শুধু কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে, খুব কাঁদাকাঁদি করে। কেতাবের মধ্যে এসেছেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম যত কান্নাকাটি করেছে, 350 বছর কান্নাকাটি করেছে। এই পানি যদি একত্রিত করা হতো তাহলে নৌকা, লঞ্চ, স্টিমার চলতো, নৌকা, লঞ্চ, স্টিমার চলতো। সুবহানাল্লাহ। কোন আক্রান্তে দোয়া করছেন, সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা, বলেন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা নফসের প্রতি জুলুম করেছি, আল্লাহ তাআলা আপনি যদি আমাদেরকে ক্ষমা না করে দেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল হয়ে যাব। দোয়া কে করেছিল? আদম আলাইহিস সালাম। আমাদের করার দরকার। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো, আল্লাহ পাক বলে দিলেন আদম রে, হাওয়া রে, আর কাঁদতে হবে না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যদি হেদায়েত নামা দেয়, ফামান তাবিআ হুদায়া, হেদায়েত নামা যদি দেয়, ওই হেদায়েত নামা যদি ফলো করো, ব্যক্তিগত জীবনে ফলো করো, পারিবারিক জীবনে ফলো করো, রাষ্ট্রীয় জীবনে যে ফলো করো, অফিস আদালতে, কোর্ট কাছারিতে, ট্রাইব্যুনালে, সুপ্রিম কোর্টে, প্রতিটি জায়গায়, প্রতিটি সেক্টরে এই কোরআনটাকে যদি ফলো করতে পারো, তাহলে হারানো জান্নাত আমি আল্লাহ তাআলা ফিরাই দেব। সুবহানাল্লাহ। কম কিন্তু আমরা শুধু ফলো করি মাহে রমজান মাসে। মাহে রমজান আসতেছে, এ কথা ঠিক কিনা? আজকে আসার সময় একজনকে জিজ্ঞাসা করতেছি যে ভাই রে, স্বাস্থ্য তো অনেক, রোজা রাখবা না? ও হুজুর রাখতে পারি, স্বাস্থ্য কমান লাগবে। কি কয় যুবক মানুষ? বলছে হুজুর রাখবো, স্বাস্থ্য কমানো দরকার। হুজুর হিসাব করে নিয়তটা যদি স্বাস্থ্য কমানো হয়, সওয়াব কি দিবে? দিবে 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 দিতে পারে না। কথা ঠিক কিনা? নিয়ত মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে হবে, সিয়াম সাধনা করতে হবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন আর বললেন যে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় নাই, টেনশন নাই, ফলো করতে হবে আল্লাহর বিধান। 8 নম্বর পয়েন্ট, আল্লাহর বিধান অনুসরণ যারা করবে ওদের জন্য ভয় নাই, টেনশন নাই। এইদিকে তাকান। 2 নম্বর, সব জায়গায় আল্লাহর সিদ্ধান্ত দ্বারা
মেনে নেবে আল্লাহর সিদ্ধান্তের উপর, যারা আত্মসমর্পণ করবে ওদের জন্য ভয় নাই, টেনশন নাই। বলেছেন কে? আমার সঙ্গে পড়ুন, বালামান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন অবশ্যই তারা আল্লাহ তাআলার বিধিবিধান মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি, আল্লাহ তাআলার বিধিবিধান, আল্লাহ তাআলার সময়ে সবকিছু বিশ্বাস করে যারা আল্লাহর প্রতি, আল্লাহ তাআলা আদেশ নিষেধের প্রতি যারা সিলিন্ডার হবে, আত্মসমর্পণ করবে, রবের নিকট তাদের জন্য পুরস্কার আছে। সুবহানাল্লাহ। আগামীকাল কয়েন রবের নিকট পুরস্কার আছে। আল্লাহ পাক বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য ভয় নাই, ওদের জন্য চিন্তা নাই, যারা আল্লাহ তাআলার বিধি বিধান মেনে আত্মসমর্পণ করবে। 2 নম্বর পয়েন্ট আউট। 3 নম্বর, যারা আল্লাহর জমিনে আল্লাহর নিয়ম নীতি প্রতিষ্ঠায় যারা জিহাদ করবে, জিহাদ করতে গিয়া গাজী হবে কিংবা শহীদ হয়ে বাসায় ফিরে আসবে, ওদের জন্য ভয় নাই, ওদের জন্য কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কোন শহীদ হতে চান? কারা কারা চান? আল্লাহু আকবার বলেন। আমার সঙ্গে পড়েন, শাহাদাতের মওত আমায় নসিব করো ওহে আল্লাহ। বলেন বলেন, শাহাদাতের মওত আমায় নসিব করো ওহে আল্লাহ। জিহাদে যেতে ডাকছে আমায়, জিহাদে যেতে ডাকছে আমায়, বাতিলের সাথে দিতে পাল্লা কবুল করো ওহে আল্লাহ, নসিব করো ওহে আল্লাহ। সুবহানাল্লাহ। কোন অনেকে যদি বলেন হুজুর আমি এক বুজুর্গ দিনের মুরিদ হয়েছে, হুজুর পীর সাহেব যা সবক দিয়েছে এগুলি পড়তেই তো যায়, হুজুর পীর সাহেব তো নিয়ে যাবে জান্নাতে, কি দরকার জিহাদ, কি দরকার শাহাদাত, কি কথা ঠিক কিনা? এগুলি মানা যাবে? তসবিহ পড়েন, মানা নাই। পীর সাহেব মুরিদ হয়েছেন, হক্কানি যদি পীর হয় মানা নাই, কিন্তু দিনের ডাক কবুল রাখবে, আল্লাহর দিন পরীক্ষার জন্য আপনাকে ডাক নিয়ে তৈরি নিয়ে সংগ্রাম করার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে ঝাঁপে পড়তে হবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? প্রয়োজন বোধে ওইরকম করে আবু সাঈদের মতো বুক পাতাতে হবে, প্রয়োজন বোধে ঢাকার মক্কার মতো জীবন দিতে হবে, প্রয়োজন বোধে সিরাজগঞ্জে আইনের মতো জবাই হতে হবে। কথা ঠিক কিনা? রাজি আছেন তো? রাজি থাকতে হবে। আল্লাহ দিন প্রতিষ্ঠায় যারা রক্ত দিবে, শহীদ হবে, গাজী হবে, এদের প্রতিদান কে দিবেন? কে দিবেন? আর এরা মরে না, শহীদেরা কি দলিল না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন দিনের রাস্তায় দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শাহাদাত বরণ করে, কুতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিন প্রতিষ্ঠায়, আমওয়াতান যারা মৃত্যুবরণ করে, বালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা মরে না, তারা মরে না, তারা জীবিত থাকে, কিন্তু তোমরা টের পাও না। বলেছেন কে? বলেছেন কে? শুধু কি তাই? আল্লাহ পাক আরো দলিল দিচ্ছেন,
فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ পাক বলেন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ রাব্বুল আমিন তাদের উপর যে অনুগ্রহ করেছেন তা নিয়ে তারা খুশি আছে। এবং যারা দিনের কাজ করে, ইসলামের আন্দোলনে যারা কাজ করে, এখনো পর্যন্ত ওদের দলে যারা শামিল হতে পারে নাই, ওরা বলে যে ওয়ায়াস্তাবিশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, তোমরা পিছনে আছো, আমাদের সঙ্গে তোমরা যদি আট হতে পারো তাহলে তোমাদের জন্য কোনো চিন্তা নাই, ভয় নাই। আমরা যেমন আনন্দে জান্নাতের মধ্যে ঘুরছি, তোমরা ওই জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ কম। আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, টেনশন নাই। মুমিনদের ভয় আছে? মুমিনদের টেনশন আছে? ভয় নাই। আলোচনার বিষয় কি? ভয় নাই, টেনশন নাই। আমার ভাইরা, নবীজির অনেক সাহাবী এই পৃথিবীতে জাহান্নামের ভয় কাঁদতেন, পুলসিরাতের ভয়ে কাঁদতেন। আমার ভাইরা কবরের আযাবের জন্য কাঁদতেন, এতু কাঁদা কাঁদতেন। অনেক সাহাবীদের চোখ দুটি অন্ধ হয়ে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল? অন্ধ হয়ে গিয়েছিল। অনেক মহিলা সাহাবীদের চোখ অন্ধ হয়ে গিয়েছিল। আমার ভাইরা, এরকম এক মহিলা সাহাবী ছিল হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবীর নাম কি? মহিলা সাহাবী। মা বোনেরা মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে। মহিলা সাহাবী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র সন্তান, নাম তার আব্দুল্লাহ ইবনে জুবাইর। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরে, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো, জিহাদের জন্য যাও, আল্লাহর দ্বীন পরীক্ষার জন্য জীবনটা যদি দিয়ে দাও, আমি শহীদের মা হিসাবে হাসরের মাঠে আমি পরিচয় দিতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর জিহাদে যাওয়ার জন্য লোহের পোশাক পরলেন। লোহের পোশাক পরেছেন। লোহের পোশাক পরে মার কাছে এসেছেন। মার কাছে বলছেন, মা, আমার মন বলছে জিহাদের ময়দানে যাব, হয়তো শহীদ হয়ে যাব, আর ফিরে আসবো না, শেষবারের মতো আমাকে একটু আলিঙ্গন করুন। সুবহানাল্লাহ। ছেলের নাম কি? আব্দুল্লাহ ইবনে জুবাইর। লোহের পোশাক পরে মার কাছে দোয়া নেওয়ার জন্য এসেছেন, আর বলছেন, মা, আমাকে একটু আলিঙ্গন করুন। মা আসমা রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে জড়িয়ে ধরেছেন, তখন বুঝতে পারলেন লোহের পোশাক পরেছেন। মা আসমা রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে বলছেন, সন্তান রে, জিহাদের ময়দানে যাবা, আল্লাহর দ্বীনের জন্য বের হবা, লোহের পোশাকটি জন্য তুমি পড়লাম। সন্তান বলছে, মা, জিহাদের ময়দানে যাব, অসংখ্য কাফের বেঈমানদেরকে কচু কাটার মতো কেটে বিদায় দিব, হয়তোবা তারাও আমাকে আঘাত করবে, আমি শহীদ হয়ে যাব। শহীদ হওয়ার পর আমার লাশটা কাফেররা বিকৃতি করতে পারে, জন্য করে আমি লোহার পোশাক পরেছি। মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বেটারে, ছাগলকে জবাই দেওয়ার পর তাকে টাঙ্গায়া মাল যদি খসানো হয়, ওই ছাগলরে যদি টুকরা টুকরা করা হয়, ছাগলের কোনো কি যায় আসে? আপনারা বলেন যায় আসে? ছেলে বলছে, মা, যায় আসে না। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মেয়েরা, ছেলেরা বলছে, ছাগলরে জবাই দেওয়ার পর মাল খোলা হোক কিংবা টুকরা টুকরা করা হয়, ওই ছাগলের কোনো যায় আসে না। তুমি জিহাদের ময়দানে যাবা, আল্লাহর দ্বীনের জন্য যাবা, তোমাকে বাতিলেরা জবাই দিতে পারে, টুকরা টুকরা করতে পারে, আঘাত করতে পারে, আমার বন্ধুগণ, দুই হাত কেটে নিতে পারে, পা কেটে নিতে পারে, বুক ফালতে পারে, কলিজা তারা বের করতে পারে, তোমারও তো কোনো যায় আসে না। শহীদ হওয়ার পর তুমি তো জান্নাতের মধ্যে বাকি হয়ে উঠবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার মা
আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইরের নিজ হাতে লোহের পোশাকটা খুলে দিলেন। খুলে দিয়া কপালে একটা চুম্বন করে বললেন, বেটারে যা, জিহাদের ময়দানে যা, আল্লাহ পাক তোকে যেন শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। কোন কোথায় পাঠাচ্ছেন? আমরা আনন্দ লাভ করি, ছেলের বিদেশে যদি পাঠাতে পারি অনেক টাকা আসবেন। ছেলে যদি ব্যবসায় লাভ করে আমরা আনন্দ লাভ করি, কথা ঠিক কিনা? আনন্দ লাভ করি। ছেলে যদি ভালো রেজাল্ট করতে পারে পিতামাতা খুশি হয়, কথা ঠিক কিনা? বিদেশে যদি পাঠাতে পারে, ইনকাম সোর্স যদি ভালো হয়, মাসে মাসে যদি বাসায় টাকা পাঠাতে পারে, মা বাবা খুশি হয়, কথা ঠিক কিনা? কিন্তু তখনকার মায়েরা কেমন ছিল? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের জন্য, এই পৃথিবীবাসীর জন্য, মাদের জন্য প্রেরণা। আল্লাহু আকবার। কোন ছেলেরে বলছেন, ছেলেরে জিহাদের ময়দানে গিয়া যদি জীবনটা দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মা হিসাবে আমি হাসরের মাঠে পরিচয় দিতে পারবো। নিজ হাতে আসমা রাদিয়াল্লাহু তাআলা ছেলের পোশাক খুলে দিলেন, খালি গায়ে তাকে পাঠালেন। জিহাদের ময়দানে গিয়েছেন, অসংখ্য কাফেরদের মাঝে ঢুকে গিয়েছেন, অসংখ্য কাফেরকে টুকরা টুকরা করে পৃথিবীর জমিন থেকে জাহান্নামে পাঠাইছেন। নিজে আঘাত খেয়েছেন, নিজে আঘাত খেয়েছেন, কাফেরদের দ্বারা গান খেয়েছেন। আমার বন্ধুগণ, আগ প্রান্তে আব্দুল্লাহ ইবনে জুবাইর শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই নীলফামারী আমার ভাইরা, মহিদুল ইসলাম সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, কথা ঠিক কিনা? কারা কারা ছিলেন একটু হাত উত্তোলন করেন। বাসাটা কোথায় ভাই? আমার বন্ধুগণ, মহিদুল ভাই 2010 সনে তাকে গুম করা হয়েছে। কোথায় তার কবরটা আছে আমরা কেউই জানি না, উত্তর এলাকাবাসী কেউই জানে না, কথা ঠিক কিনা? মহিদুলের ভাই, মহিদুল ভাইয়ের মা সন্তান হারানোর পর কাঁদতে কাঁদতে 2 চোখ অন্ধ হয়ে গিয়েছে, কথা ঠিক কিনা? অন্ধ অবস্থায় এই তো কয়েকদিন আগে মহিদুলের মা বিদায় হয়ে গেছে, কিন্তু ছেলেরে খুঁজে পাওয়া যায় নাই, কথা ঠিক কিনা? বাতিলপন্থীরা তাকে গ্রেফতার করার পর, আমার বন্ধুগণ, গুম করার পর পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। এক প্রান্তে পুলিশ প্রশাসনেরা বলেছে যে এক নজর দেখানো হবে, কিন্তু তারা দেখা নাই। কখনো দেখাই বগুড়াতে তার দাফন কবর আছে, কথা ঠিক কিনা? কিন্তু মা জানে নাই, পরিবার জানে নাই কোথায় তার কবর। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমরা আল্লাহ তাআলার কাছে বিচারটা দিয়ে দিলাম। শুধু মহিদুল ইসলাম নয় আমার ভাইরা, এই বাংলাদেশে অনেককে গুম করা হয়েছে, অনেককে গুম করা হয়েছে, কিন্তু মা বাবা এখনো পর্যন্ত খবর জানে না আমার সন্তান বেঁচে আছে কিনা, কথা ঠিক কিনা? আমার ভাইরা, চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের, চট্টগ্রামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2 ভাইকে বাড়ি যাওয়ার সময় নেমে গুম করা হয়েছে। আজ পর্যন্ত ওদের লাশ ফিরে দেওয়া হয় নাই, জীবিত আছে না কবর হয়েছে তার বাবা মা আজ পর্যন্ত জানে নাই। মহিদুল ইসলামের মায়ের মতো ওদের পরিবার অনেকে হয়তো অন্ধ হয়ে গেছে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? সবাই বলে ওগো আল্লাহ, চিৎকার দিয়ে বলেন ওগো আল্লাহ, তোমার কাছে তোমার আদালতে বিচারটা দিয়ে দিলাম। আমিন পড়ি, আমিন পড়ি। তাহলে বলছিলাম যে যারা আল্লাহ দ্বীনের পথে শহীদ হয়ে যায়, জীবনটা দিয়ে দেয়, ওরাই মরে না, জান্নাত থেকে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। কম আমার ভাইয়েরা, কোন পীর সাহেব মারা যাওয়ার পর সঙ্গে সঙ্গে জান্নাতি রিজিক পাবে, এই খবর কি আছে? না বন্ধু, না। আমার ভাইয়েরা, কোন
ওই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব যদি মারা যায়, সঙ্গে সঙ্গে মারা যাওয়ার পর জান্নাত থেকে রিজিক দেওয়া হবে, এরকম কিন্তু কোরআন হাদিসে খবর নাই। কথা ঠিক কিনা? একমাত্র আল্লাহর দিন কোরআনের এই পরীক্ষার মধ্যে জীবনটা যারা দিয়ে দিবে ওরা জান্নাত থেকে রিজিক পাবে, এই খবর কে দিয়েছেন? এই সংবাদ কে দিয়েছেন? তবে তুমি যতই বুজুর্গ হও না কেন, যতই তাসবিহ পড়ো না কেন, যতই পীর সাহেব বলে নিজেকে দাবি করো না কেন, তোমাকে জিহাদ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাআইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দাউফু ওয়া মাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ পাক বলছেন কত নবী, কত রাসূল, নবী রাসূলদের সঙ্গে কত আল্লাহ মানুষ আট হয়ে চোখ হয়ে আল্লাহর দ্বীনের জন্য বেরিয়ে পড়েছিল। আমার ভাইরা, ওরাই দিন কায়েমের জন্য রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে। তারা দুর্বল হয় নাই, হতাশা হয় নাই, তারা ধৈর্য ধারণ করেছে। আর ধৈর্যশীলদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। সুবহানাল্লাহ কম, সুবহানাল্লাহ কম। দিনের পথে সংগ্রাম করতে গিয়ে একটু ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। সব সময় ওরা দোয়া করেছিল ওয়ামা কানা কাউলাহুম ইল্লা আন ক্বালু রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমি এসেছি কোরআন শোনার জন্য। মন খারাপ নাকি? আচ্ছা, কোরআনের তাফসীর বাদ দিয়ে কি কিচ্ছা ধরবো নাকি? কোরআন শোনার জন্য এসেছি। যারা আপনারা দুই একজন উঠে যাচ্ছেন, কোরআনকে অপমান করা হচ্ছে। মাহে রমজানের দাম বেড়েছে কোরআনের কারণে। এই আলোচনা সামনে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা বলছিলাম, জিহাদের ময়দানে গিয়ে মুজাহিদের কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ওরা তো এই কথা ছাড়া, এই দোয়া ছাড়া, এই কথা ছাড়া তারা বলে না রব্বুল আলামিন মানু রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা। আল্লাহ তাআলা, আমাদের যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে মাফ করে দাও। আমরা যদি একটু বাড়াবাড়ি করি আমাদেরকে মাফ করে দাও। ওয়া সাব্বিত আকদামানা, আর আমাদের পাগুলিকে দিনের পথে মজবুতি করে দাও। সুবহানাল্লাহ। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন।